আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে একটা ইনভার্টার নিয়ে আসলাম, হোল্ডিং ইনভার্টার MMA 200S। এটা ভোল্টেজ রেগুলেটর কাজ করতেছে না, ডিসপ্লে ব্লিঙ্কিং করতেছে। এটা আমার বাজারে পার্শ্ববর্তী এক বড় ভাইয়ের ইনভার্টার। উনি ইজি বাইকের কাজ করে, পাশাপাশি একটু হালকা পাতলা হোল্ডিং করে। মূলত হোল্ডিং মেশিনটা সে নিজেই খুলে দেখেছে যে ভিতরে কোনো সমস্যা হয়েছে কিনা, যেহেতু সে টেকনিশিয়ান সেই কারণেই দেখেছে। পরে আমি খুলে দেখে নিলাম এক নজর যে কোনো কিছু পুড়ে গেছে কিনা বা ফেটে ফুটে গেছে কিনা, এক নজর দেখে নিলাম আমি। এখন দেখার পরে দেখি কোনো কিছু ফাটেনি বা পড়েনি, তাই আমি এখন যে আইজিবিটি ডাইভার্ট সেকশনটা আছে, আইজিবিটি ডাইভার্ট সেকশনটা আমি একটু মেপে নেব। মেপে দেখি কি আইজিবিটি ড্রাইভার আইসিগুলো মেপে নিচ্ছি। আসলে এখানে দুইটা আইজিবিটি আছে, আইজিবিটি দুইটা আইজিবিটি ড্রাইভার আছে, ড্রাইভার সেকশন আইসি আছে। আইসি কোনটা শর্ট, সেই শর্টটা আমি রিমুভ করার জন্য আসলে মিটার দ্বারা দেখতেছি যে কোনটা শর্ট। এখন মূলত এই সমস্যাটা হয় এই আইজিবিটি ড্রাইভার সেকশনের যে আইসি দুটো আছে, এই আইসি দুটোর প্রবলেম বেশি হয়। পাশাপাশি যে ওখানে সিরামিক রেজিস্টার কিংবা ট্যান্ডেস্টার কিছু ডায়োড আছে, সেগুলোও শর্ট হয়। আমি এখানে মেপে পরিমাপ করে দেখলাম যে এই আইজিবিটি ড্রাইভার সেকশনের আইসিটা ঠিক আছে, কিন্তু এর পরের যে আইজিবিটি ড্রাইভার সেকশনের যে আইসিটা আছে ওইটা শর্ট দেখাচ্ছে। আমি একটা চেঞ্জ করলে হয়ে যায়, কিন্তু আমি দুটো চেঞ্জ করে দেবো। একটা চেঞ্জ করলে লাস্টিং করে না, আবার পুনরায় আবার আসে। সেজন্য আমি দুটো চেঞ্জ করে দেবো। ইনশাল্লাহ দুটো চেঞ্জ করে দিলে আমার ইনভার্টারটা ইনশাল্লাহ ওকে হয়ে যাবে এবং লাস্টিং করবে দীর্ঘস্থায়ী হবে। এই বলে আমি ভিডিও শেষ করতেছি। আল্লাহ হাফেজ।